সকলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। তাহলে আমার ওয়াজের পয়েন্ট কোথায় রাখলাম? নবী জিজ্ঞেস করলেন হাস্য কেন? জিবরাইল বললেন এখন বলবো না, পরে পরে বলবো। আমিও পরে বলতে চেয়েছি। আসুন ভাইজান কোরআন নিয়ে কথা বলি। এই কোরআন শুধু পড়ার জন্য, মুখস্থ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, কথা ঠিক না ঠিক? এই কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। শুধু শিক্ষা করলে হবে না, শুধু মুখস্থ করলে হবে না, শুধু পড়লে হবে না। এই কোরআন শরীফের 4টি হক আছে। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? এই কোরআন শরীফের হক হলো সর্বমোট 4টি। এই 4টি হক যদি আপনি কোরআন শরীফের আদায় না করেন তাহলে কি অবস্থা হবে আমি আপনাদেরকে বলছি। 1 নম্বর হলো কোরআন শরীফ মুখস্থ করতে হবে, শিক্ষা করতে হবে। 2 নম্বর হক হলো কোরআন শরীফ শিক্ষা করার পরে অনুবাদ জেনে আমল করতে। 2 নম্বর হলো অনুবাদ বুঝে আমল করতে হবে। 3 নম্বর হলো এই কোরআন দিয়ে সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সকল বিচার ফায়সালা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে হবে। এটা গেল 3। 4 নম্বর হলো এই কোরআনের আইন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যন্ত প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত জিহাদ চেষ্টা চালিয়ে যেতে হবে, কথা ঠিক না বেটে? তাহলে হক কয়টা? জোরে বলেন কয়টা? আমার ভাইরা, এই 4টি হক যদি কোরআন শরীফের আদায় না করেন, শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কোরআন মুখস্থ পড়লেন, 14 খতম দিলেন, 100 খতম দিলেন, কিন্তু কোরআন শরীফের হক যদি আদায় না করেন, ইয়াউমাল কিয়ামতের দিন এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, কথা ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত এই কোরআনের হক আদায় না করবেন, ইয়াউমাল কিয়ামতের দিন এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলাম ব্যতীত অন্য কোন দিনকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিবে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করবে, এরা যদি নামাজ পড়ে, এরা যদি রোজা রাখে, এরা যদি হজ করে, কোরআন শরীফ খতম করে, আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে সাফ কথা বলে দিয়েছেন না, ফালাই ইউকবালু মিনহু, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। কে বলেছে? আল্লাহ। জোরে বলেন কে বলেছে? এরা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ বলেছেন তাদের কাছ থেকে ফালাই ইউকবালু মিনহু, ওদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, বরং নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শরীফ খতম দিয়ে পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, কথা ঠিক না ঠিক? আমার ইমানদার ভাইরা, এই কোরআনের হক আমাদের আদায়ের জন্য চেষ্টা করতে হবে কি হবে না? কোরআনকে যদি বলা হয় কোরআন রে আমরা কতদিন চেষ্টা করব, আমরা কতদিন জিহাদ করব, তুমি একটু বলে দাও। কোরআনুল কারীম থেকে জিহাদের কথা বলবো, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। কোরআন বলে দিল পৃথিবীর মানুষ তোমরা লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, সমাজ থেকে রাষ্ট্রীয়
পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হয়, সমাজ এবং রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করো। এটা কার কথা? জোরে বলেন কার কথা? জিহাদ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে হত্যা মানে না, জিহাদ মানে হলো ইসলামের দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা করা, জিহাদ করা। কথা ঠিক না ঠিক? আর আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, ইসলামী আন্দোলনের একদল লোক বিরোধিতা করে। করে কি করে না? জোরে বলেন করে কি করে না? নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এরা কিন্তু খাঁটি মুসলমান না, এরা হলো মুনাফিকের বাচ্চা। কথা ঠিক না বাটে? যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে, আমরা দেখেছি যেই দেশে শতকরা 95 জন মুসলমান, আমাদের দেশে ইতিপূর্বে কয়েক মাস আগে, 3 মাস আগে আমরা দেখেছি এই দেশে পারমিশন ছাড়া তাফসীর মাহফিল করা যায় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। পারমিশন নিতে হয়েছে, অথচ অন্যান্য জাতির তারা অনুষ্ঠান করেছে, কোনো পারমিশনের প্রয়োজন হয় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের দেশে এমন একটা বোঝা মুসলমানদের মাথার উপর চাপিয়েছিল, আল্লাহ পাকের কুদরতি শক্তিতে আমরা লড়াই করে পারি নাই হাসিনার সঙ্গে, বিএনপি লড়াই করে পারে নাই, সকল দল লড়াই করে পারে নাই। আল্লাহ পাকের কুদরতি সাহায্য এসেছে। কি বলেন? কথা ঠিক না ভাই? আজকে সেই হাসিনা, খুনি হাসিনা, যার সম্পর্কে লিডাররা বলে আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী কোরআন শরীফ পড়ে, কিন্তু গণভবনে সমস্ত লক্ষ লক্ষ লোক সেখানে গিয়ে দেখে তসবিহ নাই, জায়নামাজও নাই, নামাজের কোনো কোরআন শরীফও নাই, অথচ তার সম্পূর্ণ উল্টা পেয়েছে। কথা ঠিক না বা ঠিক? এইরকম ধান্দাবাজি, মিথ্যাবাদী কতদিন করবা? আল্লাহর গজব এসেছে। তুমি বাংলার জমিনে আসো, বাংলাদেশের 18 কোটি মুসলমান তোমার বিচার করবে। কথা ঠিক না বাঠি? সম্মানিত ভাইরা, এই জন্য অনেক কথা আছে, অনেক কথা আছে। রসুল কাঁদছেন, সাহাবায়ে কেরাম কাঁদছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদছেন, আর জিব্রাইল আল্লাহর কাছ থেকে এসে নবীজির সামনে মুস্কি মুস্কি হাসছে। বলেন তো এই হাসির মধ্যে মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? অবশ্যই মজা আছে ভাই। আমি তো আগেই বলেছি, আমি এই এলাকার বললে ভুল হবে, এই বাড়িরই সন্তান। কথা ঠিক কিনা বলেন? আমি তো ওয়াজ করা মুখ্য উদ্দেশ্য নয়, আমি জাস্ট প্রধান বক্তা আসা পর্যন্ত আমি আপনাদেরকে একটু বিরক্ত করব। স্লিপ কিন্তু এসে গেছে, তার মানে প্রধান বক্তাও কাছে কাছে আসে গেছে। শুনে আপনার রওনা হয়েছে, 10 মিনিট লাগবে, জানেনই তো। তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই, আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয়, আমি আপনাদের সামনে বলবো। আর আপনাদের এটা গর্বিত যে আপনাদের দোয়ায় আল্লাহ যতটুকু আমাকে ইলম কালাম অর্জন করার তৌফিক দিয়েছে, আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে এই গুনাহগারকে আল্লাহ নিয়ে বেড়ায়। এটা আপনাদের দোয়া ছাড়া আর কিচ্ছু না। কি বলেন? কথা ঠিক না বা ঠিক? এই জন্য দেখি জিব্রাইল কেন মুস্কি মুস্কি হাসলো। আমি কি আলোচনা করব না ছেড়ে দিব? শুনবেন? আমার ইমানদার ভাইরাম, স্লিপ কিন্তু আমার কাছে এসে গেছে অল্প সময়ের মধ্যে। আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করব। আমার বন্ধুগণ, এই জন্য যারা মুসলমান হবে, ইমানদার যারা হবে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে পরীক্ষা করবেন। মুমিনদের পরীক্ষা হবে, ইমানদারদের পরীক্ষা হবে দুনিয়াতে। আল্লাহ পাক বলেন মুমিন মুত্তাকিনদের পরীক্ষা হবে দুনিয়াতে। আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের দুনিয়াতে পরীক্ষা নিয়েছি, সাহাবীদের পরীক্ষা নিয়েছি, ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিব। আমরা যদি পরীক্ষা দিতে পারি এই জমিনে, আল্লাহর পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা যদি পাশ করতে পারি, আমাদের মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়ে যায়, তাহলে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। চিৎকার করে বলেন মারহাবা। আমাদের মৃত্যুটা শহীদি মৃত্যু হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।
দুইটা জিনিস চেয়ে নিয়েছেন, অথচ আশারা মুবাশশিরা সাহাবী, তিনি দুনিয়ার থাকতে আল্লাহ পাক যাকে জান্নাত দিয়েছেন সেই সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে মোনাজাত করে বলছে, দোয়া করে বলছে, আল্লাহ আমি তোমার কাছ থেকে দুইটা জিনিস চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত বড় সাহাবী আল্লাহর কাছ থেকে দুইটা জিনিস চাইলেন। একটা হলো কি জানেন, যে আল্লাহ আমার যখন মৃত্যু হবে আমার মৃত্যুটা যেন শহীদি মৃত্যু হয়, আর 2 নম্বর হলো আল্লাহ আমার যখন মৃত্যু হবে আমার কবরটা যেন মক্কায় না হয়, আমার কবরটা যেন মদিনায় হয়, যেহেতু মদিনায় আমার রাসূল ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহান। আমার ইমানদার ভাইরা, এই জন্য মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। কেমন করে পরীক্ষা করেছেন? হযরতে ইউনূস আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, ইউনূস আমি তোমাকে পরীক্ষা করব, তুমি আমার প্রতি কত ভরসা করো, আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম ভূমধ্য সাগরের পাড় দিয়ে যখন হাঁটতেছিলেন, এমন সময় আল্লাহ বললেন, ওই সাগরের একটা মাছ, ওই মাছের নাম হলো টারজান মাছ। মাছের নামটা কি বলেন তো? টারজান মাছ। এই মাছটা হলো 13 হাত লম্বা বিশিষ্ট। আল্লাহ বললেন, মাছ রে, আমি ইউনূস নবীকে আমি পরীক্ষা নিব দুনিয়াতে, এই পরীক্ষায় যদি পাশ করতে পারে সে আমার দোস্ত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। ইমানদার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন ওই টারজান মাছ যখন খেয়ে যখন ফেললো, মাছের পেটের মধ্যে ইউনূস নবী যখন ঢুকে পড়লো, বলেন তো পৃথিবীর কোন মানুষ কি দেখতে পেয়েছে যে মাছটা ইউনূস নবীকে গিলে ফেলে দিয়েছে? বলেন তো দুনিয়ার কোন মানুষ কি সেই দৃশ্যটা কি দেখেছে? দেখে নাই। ইউনূস আলাইহিস সালাম মহাবিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন। আমি যেইভাবে বিপদে পড়েছি